নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেটা হচ্ছে এমটিএস পদে সরকারি চাকরি, অর্থাৎ এমটিএস পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ডিএসএসএসবির তরফ থেকে একদমই পার্মানেন্ট পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন দেখো দেওয়া হয়েছে কিনা 18,000 থেকে 56,900 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন থাকছে। খুব ভালো মানের কিন্তু একটা বেতন থাকছে এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু 15ই জানুয়ারি 2026। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সমস্ত বিষয় জানাতে চলেছি, কি কি সিলেকশন প্রসেস থাকছে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং সমস্ত ডিটেলস আজকে তোমাদের জানাতে চলেছি। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ বিষয় তোমাদের জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমি পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। দেখো এখানে কি বলেছে না, ডিএসএসবি এমটিএস রিক্রুটমেন্ট 2025, যেখানে শূন্যপদ থাকছে 714টি, মোট শূন্যপদ এখানে কিন্তু থাকছে। ইন্ট্রোডাকশান প্রথমে করে নিই, যে ডিএসএসবি তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু এই এমটিএস পদে কিন্তু তোমাদের নিয়োগটি হচ্ছে। আচ্ছা, মোট শূন্যপদ তোমাদের আগেই বললাম যে 714টা মোট শূন্যপদ এখানে থাকছে। যোগ্যতা কি চেয়েছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এই ফর্মটার জন্য এলিজিবেল, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র 10 পাস করো তাহলেই কিন্তু এই এমটিএস পদে কিন্তু তোমরা ফর্মটা ভরতে পারছো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। মোট শূন্যপদ তোমাদের আগেই বললাম যে 714টি মোট শূন্যপদ এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ কিন্তু ভাগ করা আছে। এখানে দেখে নাও যে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য 302টি শূন্যপদ, ওবিসিদের জন্য 212, এসসিদের জন্য 70, এসটিদের জন্য 53, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 77টি এবং মোট শূন্যপদ এখানে দেখো 714টি। এবং এই শূন্যপদ যে নিয়োগ করা হচ্ছে বা এই যে নিয়োগ করা হচ্ছে 714টি যে ভ্যাকেন্সি আছে, এটা কিন্তু 12টি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে লেখাই আছে যে এই নিয়োগটি 12টি ভিন্ন ভিন্ন দপ্তরের জন্য হবে। এর পরের স্লাইডে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এই 12টি ডিপার্টমেন্টের লিস্ট, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে কত করে তোমাদের ভ্যাকেন্সি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে লিস্ট করাই আছে। দেখো এখানে আছে সিরিয়াল নম্বর, তারপরে আসছে পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট তোমরা একই দেখতে পাবে, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু একটা পোস্টই নিয়োগটি হচ্ছে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ, এখানেও এখানেও প্রত্যেকটা নেম অফ দ্য পোস্টে তোমরা কিন্তু একই দেখতে পাবে এবং নেম অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা। ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের দেখো এই ডিপার্টমেন্টে 31 জন নিচ্ছে, এই ডিপার্টমেন্টে 93, এই ডিপার্টমেন্টে 6, এই ডিপার্টমেন্টে 9, এই ডিপার্টমেন্টে 5, এরকম করে করে তোমাদের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্ট কিন্তু খালি আছে। গ্র্যান্ড টোটাল কত আছে না, 714, যেটা কিন্তু আগেই তোমাদের বললাম 714টা কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এই ফর্মটা ভরার জন্য তোমাদের কী কী যোগ্যতার প্রয়োজন। দেখো শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে না, 10th পাস, অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র 10th পাস করো তাহলেই কিন্তু এই ফর্মটা ভরতে পারছো, কোনো রকম পূর্বের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এজ লিমিট তোমাদের কত থাকছে। দেখো বয়স বলে দিয়েছে 18 থেকে 27 বছর, 15/1/2026 অনুযায়ী, অর্থাৎ এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তার পাশাপাশি তোমরা এজ রিল্যাক্সেশনও পেয়ে যাচ্ছ। দেখো এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং পিডব্লিউবিডি যারা আছো তারা কিন্তু 10 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে তোমাদের বেতন কাঠামো কত থাকছে বা স্যালারি স্ট্রাকচার কী থাকছে না, পে স্কেল তোমাদের লেভেল অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে, যেখানে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের একটা ভালো মানের কিন্তু বেতন থাকছে। নেক্সট হচ্ছে তোমাদের আবেদন ফিস কত লাগছে। এখানে আবেদন ফিস দেখো সবার জন্যই কিন্তু 100 টাকা করে লাগছে, যারা জেনারেল আছো তাদের কিন্তু এই 100 টাকা করে কিন্তু লাগছে এবং নো ফিস কাদের কাদের, যারা ওমেন অর্থাৎ ফিমেল, যারা এসসি, যারা এসটি, যারা পিডব্লিউবিডি, যারা এই সমস্ত ইএসএম যারা অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু কোনো রকম
ফিস কিন্তু দিতে হচ্ছে না। পেমেন্ট মোড শুধুমাত্র অনলাইন SBI পেমেন্টের মাধ্যমে তোমাদের পেমেন্টটা করা হবে, অর্থাৎ যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখনই কিন্তু তোমাদের শেষে, একদম শেষে কিন্তু তোমাদের পেমেন্টটা এখানে নিচ্ছে। 100 টাকা পেমেন্ট লাগছে এবং এদের জন্য, এই সব ক্যাটাগরির জন্য কিন্তু কোনো রকম ফিস লাগছে না। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কী হতে চলেছে। দেখো এখানে লেখাই আছে প্রার্থীদের একটি মাত্র পরীক্ষা মাধ্যমে নির্বাচন করা হবে, ওয়ান টায়ার এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের একটাই পরীক্ষা হচ্ছে, যেখানে পরীক্ষার সময় থাকছে 2 ঘন্টা, মোট প্রশ্ন থাকছে 200টা MCQ বেস কোশ্চেন, মোট নাম্বার থাকছে 200 নাম্বারের, অর্থাৎ একটি কোশ্চেনের জন্য 1 মার্কস করে তোমাদের থাকছে। নেগেটিভ মার্কিংও থাকছে, অর্থাৎ তোমরা যদি একটা ভুল করো তাহলে 0.25 নাম্বার কিন্তু তোমাদের কাটা যাচ্ছে প্রতি ভুলের জন্য, প্রতি ভুল উত্তরের জন্য তোমাদের এই নাম্বারটা কাটা হচ্ছে। নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এই এক্সামে থাকছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার সিলেবাস কী কী থাকছে। দেখো যে পরীক্ষা, একটাই পরীক্ষা হচ্ছে তোমাদের, এবং কী কী সিলেবাস বা কোন কোন বিষয়ে তোমাদের কোশ্চেন থাকছে সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে তোমাদের 40 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকছে 40 নাম্বার, অ্যারিথমেটিক নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকছে 40 নাম্বার, টেস্ট অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকছে 40 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে 40 নাম্বার। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদন তোমরা কিভাবে করবে, হাউ টু অ্যাপ্লাই। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতেই পাচ্ছ https://dssσbonline.nic.in। এই ওয়েবসাইটটা থেকেই কিন্তু তোমরা তোমাদের ফর্মটা ভরতে পারছো। আবেদন শুরুর তারিখ হচ্ছে 17ই ডিসেম্বর, অর্থাৎ আজকে কিন্তু ভরা স্টার্ট হয়নি। 17ই ডিসেম্বর কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হবে দুপুর 12টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ দেখো কত দেওয়া আছে না, 15ই জানুয়ারি 2026 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখন অনেক সময় আছে, এখনও কিন্তু তোমাদের ফর্মটা ভরা স্টার্ট হয়নি। তো তার আগেই কিন্তু আমি তোমাদের এই আপডেটটা দিয়ে দিলাম। পরীক্ষার তারিখ তোমাদের বোর্ডের ওয়েবসাইটে, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের নতুন জব আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।